আলা ইন্না, যে এই আলা আরবির ব্যাকরণের মধ্যে বলা হয় হুরফে তামবিহ। দেখেন নামাজের মধ্যে হুরফে তামবিহ ব্যবহার করা হয়নি, রোজার মধ্যে হুরফে তামবিহ ব্যবহার করা হয়নি, যাকাতের মধ্যে হুরফে তামবিহ ব্যবহার করা হয়নি, হজের মধ্যে হুরফে তামবিহ ব্যবহার করা হয়নি। আল্লাহ পাক আউলিয়া কেরামদের জন্য আলা ব্যবহার হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আলা হচ্ছে হুরফে তামবিহ, আরবির ব্যাকরণের মধ্যে এটা হুরফে তামবিহ বলা হয়। আলার পরে ইন্না নিয়ে আসা হয়েছে, ইন্না হচ্ছে তাকিদ, হুরফে তাকিদও ব্যবহার করা হয়েছে। তাহলে মুসলমান, তাহলে আল্লাহর ওলি মর্যাদা এতই আল্লাহ পাক দিয়েছেন। তাহলে দেখো যিনারা আল্লাহর ওলি হন তাদের ইহ জগতে ভয় থাকবে না, ও জগতে ভয় থাকবে। তাহলে আল্লাহর ওলি হতে হলে কার মতন হতে হবে? খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির মতন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানির মতন আল্লাহর ওলি হতে হবে। আজকে আফসোস যে এই শিবনগরে ময়দানে আল্লাহর ওলি জিন্দা ঘুমিয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা আল্লাহর ওলি চর্চা করি না। আজ মুসলমান আফসোসের কথা যে আল্লাহর ওলিরে আস্তে 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 আমরা মর্যাদাকে কমিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের মুসলমান জরুরি দরকার যে আল্লাহ ওয়ালাদের সবসময় গুণগান করা, মানে হচ্ছে আল্লাহ ওয়ালাদের মানে যে তারিফ সবসময় গুণগান করাটাই আমাদের জন্য জরুরি দরকার। কিন্তু আমরা করি না, আফসোস। আজ মুসলমান আল্লাহর ওলি কেমন হচ্ছে? বাংলাদেশে দেখবেন যে আল্লাহর ওলি একটিও দেখবেন ওরা আল্লাহর ওলি নাই। ওটা যে শরিয়ত অনুযায়ী আল্লাহর ওলি হতে হলে যে চারটি শর্ত আছে, এই চারটি শর্তের মধ্যে যদি একটি বাতিল চলে যায় তবে ওকে আল্লাহর ওলি বলে মানা যাবে না। কেন? যে শরিয়ত অনুযায়ী যে চারটি শর্ত আছে, এই চারটি শর্ত আমাদেরকে দেখতে হবে আল্লাহ ওলির ব্যক্তির মধ্যে আছে কি নাই। কিন্তু দেখবেন এমন এমন আল্লাহ ওলি আছে একটি কেন, চারটি কেন, একটিও নাই। তো প্রথমত হচ্ছে সর্বপ্রথম আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবি আল্লাহ ওলি হয় হবে না, দেওবন্দি আল্লাহ ওলি হবে না, ফরজি আহলে আল্লাহ ওলি হবে না। আল্লাহ ওলি হতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী ছাড়া আল্লাহ ওলি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান আর এখন আল্লাহ ওলি দেখবেন যে কিছু কিছু মানুষ আল্লাহ ওলিদেরকে মিটিয়ে দিচ্ছে আল্লাহ ওলিদেরকে। কিন্তু মুসলমান আমাদেরকে একান্ত দরকার আল্লাহ ওলির গুণগান বেশি বেশি করা। তাহলে আল্লাহর ওলি কথা বলতে গেলে রাত দিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ ওলি কথা শেষ হবে না। সব জায়গায় দেখবেন আল্লাহ ওলিরা দেখবেন জিন্দা ঘুমিয়ে আছে, কিন্তু মুসলমান আজকে দেখবেন কিন্তু ফতেপুরে আল্লাহ ওলি নাই, লস্করপুরেও নাই, আপনাকে সরপুরে নাই, কিন্তু শিবনগরে জমিনে আল্লাহর ওলি শুয়ে আছে। আমাদের ভাগ্যের ব্যাপার যে আজ আল্লাহর ওলির গ্রামে আমরা আছি। জোরে বলবেন না? দেখেন তাহলে আল্লাহর ওলি জিন্দা ঘুমিয়ে আছে। আমাদেরকে আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আমাদের দোয়া কবুল হয়। আল্লাহ ওয়ালার কাছে গেলে দোয়া করবেন, দোয়া কবুল হবে। আল্লাহ ওয়ালাদের ওসিলা করে দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়ালা হতে হবে। তাহলে মুসলমান আল্লাহ ওয়ালা কে ছিলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে চলুন ছোট্ট একটি কথা বলে আমার বক্তব্য বিধি করব। তাহলে আল্লাহর ওলি যে আমার পর্বে মাওলানা সাহেব বললেন যে বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালেহ মুসা জঙ্গি। তাহলে যে আপেলটা যে খেয়েছিলেন, খাওয়ার পরে যে মনে মনে ইরাদা করলেন যে আমি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে না পাবো, ওই ব্যক্তির কাছে ক্ষমা না চাইবো, আমার তো আমল ইবাদত সব নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে ওই ব্যক্তিকে খুঁজতে হবে, মাপ চেয়ে নিতে হবে। বিনা কারণে বিনা অন্যায় ওই আপেলটা আমি খেয়ে নিচ্ছি। কিন্তু মুসলমান আজ আমরা মুসলমান বলে দাবি করি, মুখে দাঁড়িয়ে রেখে আজ আমরা অন্যজনের সম্পদকে খাচ্ছি। আজ আমরা মুসলমান দাবি করি, আজ অন্যজনের ফসল দিয়ে ফসল খাচ্ছি। আজ আমরা মুসলমান বলে দাবি করি, অন্যজনের আপেল আপনার কি আম খাচ্ছি, কাঁঠাল খাচ্ছি। কেন? কিন্তু এটা মুসলমানের চিহ্ন নয়। আজ মুসলমানের চিহ্ন হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালেহ মুসা জঙ্গি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে
আবু সালে মুসা জঙ্গি আপনার কি খাবার খাওয়ার পরে আপেলটা খাওয়ার পরে আপনার কি চলে গেলেন আপনার কি ওই ব্যক্তি খুঁজতে কার আপেল যার আপেলের মালিককে খুঁজতে মুসলমান আপনার কি আবু সালে মুসা জঙ্গি রাস্তা দিয়ে যখন হাঁটতে 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 চলে যায় যাওয়ার পরে একদিন নয় দুদিন নয় এই করতে করতে যখন চলে যায় আবু সালে মুসা জঙ্গি যখন চলে গেলেন কিছু দূর যাওয়ার পরে যখন আপনার কি নদীর ধারে একটি আপেলের গাছ দেখতে পেল আপেলের গাছটি দেখছে নদীর ধারে ঝুঁকে আছে যখন আবু সালে মুসা জঙ্গি যখন নদীর সাইড দিয়ে চলতে থাকে চলতে চলতে দেখে যে আপনার কি নদীর ধারে ওই আপেলের গাছটি ঝুলিয়ে আছে তখন আবু সালে মুসা জঙ্গি মনে মনে ভেবে নিলেন যে হ্যাঁ এই গাছ থেকে হতে পারে কেন অনেক আপেল আছে আর পড়ছে আবু সালে মুসা জঙ্গি আপনার কি ওই ওখানে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে হে ভাই এই ফলের গাছটির মালিক কোথায় আছে এই ফলের গাছের মালিকটি কোথায় পাওয়া যাবে হে মুসলমান আবু সালে মুসা জঙ্গি আপনার কি একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে ওই ব্যক্তি যখন বলে দেয় চলে যাও আব্দুল্লাহ সাইমের বাড়িতে চলে যাও ওই বাড়িতে চলে যাবে যাওয়ার পরে ওই ব্যক্তিকে আল্লাহওয়ালা ব্যক্তিকে পাবে খোদা প্রেমিক ব্যক্তিকে পাবে আল্লাহুম্মা ওয়ালালে সাইয়্যিদিনা আল্লাহ মানলে নবী মানা হয় না নবী মানলে আল্লাহ মানা হয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মানলে নবী মানা হয় না নবী মানলে আল্লাহ মানা হয় এটা কোরআন হাদিসের কথা আল্লাহ মানলে নবী মানা হয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহুম্মা ওয়ালালে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আবু সালে মুসা জঙ্গি আপনার চলে যায় আব্দুল্লাহ সাইমের বাড়িতে যখন চলে যায় চলে যাওয়ার পরে ঘরের দরজায় আওয়াজ দেওয়ার পরে আবু সালে মুসা জঙ্গি যখন ঘরের দরজায় আপনার আওয়াজ দেয় আব্দুল্লাহ সাইমি যখন ঘরের দরজাটা খুলে আবু সালে মুসা জঙ্গি তখন ঘটনাটা বললেন হুজুর আমি ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আপনার যে সেব ফলের গাছটি ছিল ওই সেব ফল পড়ে যাচ্ছিল আমি ওই সেব ফলটি খাওয়ার কারণে বিনা কারণে আমি অপরাধ করে ফেলেছি আমি যত ইবাদত করেছি আমার ইবাদত তো কাজে দিবে না আমি যে আমল করেছি আমার আমল কাজে দিবে না আপনি এর খাওয়ার বদলে আপনাকে ক্ষমা করে দিন আবু আব্দুল্লাহ সাইমি বলে হে যুবক তোমাকে ক্ষমা করতে পারি একটাই কারণ তুমি যদি আমার বাড়িতে 12 বছর গোলামি খাটো দেখি একটি ফল খাওয়ার কারণে যে বলছে যে 12 বছর যদি গোলামি খাটে তবে তোমাকে ক্ষমা করতে পারি তবে তোমাকে 12 বছর পরে আপনি ভেবে দেখবো যে তোমাকে ক্ষমা করতে পারে কি পারে না তাহলে কি দেখে পৃথিবীর মুমিন মুসলমান আব্দুল্লাহ সাইমের কথা শুনে আবু সালে মুসা জঙ্গি টেনশনে পড়ে যায় কি করবে আমি যে আপনার কি ইবাদত করেছি কত যে আপনার কি রাত জাগিয়ে ইবাদত করেছি সব ইবাদত নষ্ট হয়ে যাবে আজ যদি আমি ক্ষমা না চাইতে পারি আমার ইবাদত বান্দেগি সব নষ্ট হয়ে যাবে হে মুসলমান
আব্দুল্লাহ আপনার আবু সালে মুসা জাঙ্গি কেমন ব্যক্তি ছিলেন দেখুন, আপনার কি রাজি হয়ে গেলেন? আব্দুল্লাহ সাইমির কথা শুনে রাজি হয়ে গেলেন। আজ যদি আমি 12 বছর গোলামি না খাটিয়ে তবে আমার ইবাদত আজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে দেখুন, আজ যদি আমি 12 বছর গোলামে না খাটলে আমার ইবাদত সব নষ্ট হয়ে যাবে, কি করব? দেখুন আপনার কি ইরাদা করে নিন, হ্যাঁ আমি 12 বছরই গোলামে খাটবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। হে প্যারে মুমিন মুসলমানেরা, আবু সালে মুসা জাঙ্গি আপনার কি যখন আপনার কি ইরাদা করে নিলেন আমি 12 বছরই গোলামি খাটবো, আমি 12 বছর গোলামি খাটতে নিয়ে আমি ইরাদা করে নিয়েছি, আমি রাজি হয়ে গেছি আপনার কাছে আমি 12 বছরই গোলামি খাটবো। আপনার কি 12 একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, করতে 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 12 বছর যখন হয়ে যায়, 12 বছর হয়ে যাওয়ার পরে আবু সালে মুসা জাঙ্গি যাওয়ার পরে বলে, হুজুর 12 বছর তো হয়ে গেল, 12 বছর তো পূর্ণ হয়ে গেল, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমাকে তো আপনি মাফ করে দিন। যখন আব্দুল্লাহ সাইমি বলে, হে যুবক তোমাকে তো ক্ষমা করতে পারি, তবে একটি কথা বলেছিলাম যে 12 বছর পরে আমি ভাবনা চিন্তা করে দেখব। তাও দেখেন 12 বছর খাটার পরেও মাফ করছে না, যে ভাবনা চিন্তা করব তারপরে দেখবো যে তোমাকে মাফ করবো কি করবো না।